উনি যে এই দলের ওনার ঘোষণাটা দিয়ে ওনার হাতে দেন, উনি বলবেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমাদের দেশের যে অবস্থার মধ্যে দিয়ে আজ আমরা আগস্টের 5 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে আজ আমরা শান্তিময় একটি সরকারের আশা রেখে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমাদের পদযাত্রা শুরু করেছি। দুটো বিষয় বলতে হয়, 5ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে শান্তি শৃঙ্খলা দুর্নীতি ঘুষ চাঁদাবাজি থেকে মুক্ত ছিল। আজকে 16ই আগস্ট দুদিন আগ থেকেই আমাদের দেশে সেই উন্নয়নকে আমরা ফিরিয়ে এসেছে। মুখ্যের বিষয় বলতে হয়, আমরা যার জন্য এদেশের ছাত্ররা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, সেই সকল ছাত্রদের আত্মত্যাগের যেই সম্মান আমরা দিতে চেয়েছিলাম, আজ আমরা আবার সেই সম্মান থেকে বিচ্যুতি ঘটিয়ে আমরা আবার সেই দুর্নীতির মধ্যে আবদ্ধ হতে যাচ্ছে সেই বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, বাংলাদেশ থেকে ঘুষ চাঁদাবাজি সব কিছু যেন মুক্ত থাকে। আমরা যেন শান্তির নিবাসে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে চাই। আজকে সেই প্রেক্ষাপটে বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে দেশবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের সর্বজনীন দলের প্রস্তাবনা, বাংলাদেশ সর্বজনীন দলের পক্ষ থেকে যেই প্রস্তাবনা নিয়ে এসেছি, আমি সেই প্রস্তাবনা পাঠ করতেছি। প্রিয় দেশবাসী, আমরা যে প্রস্তাবনাগুলো এনেছি এগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং এদেশের শান্তিময় জনগণ, পুলিশ প্রশাসন, সামরিক বাহিনী, র্যাব, বিডিআর সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করবে। প্রিয় দেশবাসী, আমি এখন আমার প্রস্তাবনাগুলো বাংলাদেশের জনগণ এবং প্রশাসনিক অন্তর্বর্তীকালীন সরকার সকলের কাছে প্রকাশ করছি। 1 নম্বর প্রস্তাবনা, বৈষম্য বিরোধী যে সকল ছাত্ররা শহীদ হয়েছেন তাদের স্মৃতি স্তম্ভ তৈরি করে সেখানে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করতে হবে। 2 নম্বরে, বাংলাদেশের সংবিধান সংশোধন সংস্কার করে পূর্ণাঙ্গ একটা সংবিধান তৈরি করতে হবে, যেই সংবিধানে কোনো অন্যায়, দুর্নীতি, ঘুষ, এরপরে রাজধানী সন্ত্রাসী কোনো কার্যকলাপের স্থান না পায় সেরকম একটা স্থায়ী সংবিধান বাংলাদেশে প্রণয়ন করতে হবে। 3, বাংলাদেশের সর্বদলীয় সরকার বা ছায়া সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার, এই ধরনের একটি সরকার ব্যবস্থা কায়েম করে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। 4, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ে সম্পাদিত সকল কার্যক্রম শিক্ষা বাস্তবায়নের মূল নীতি চালু করতে হবে। 5, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নিশ্চয়তা দিতে হবে। 6, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সংস্কার আনতে হবে। 7, সর্বদলীয় ছায়া সংসদ অথবা জনগণের সংসদ তৈরি করতে হবে। 8, বিচার বিভাগ স্বাধীন ও মুক্ত রাখতে হবে। 9, বিচারককে পেশি শক্তি থেকে মুক্ত রাখার আইন পাশ করতে হবে। 10, নির্বাচনী পদ্ধতি
বর্তমান যে নির্বাচনী পদ্ধতি, এই নির্বাচনী পদ্ধতি বাতিল করতে হবে। 11 নির্বাচনে 100% স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে, যেমন প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা এবং প্রয়োজনীয় প্রশাসনিক কর্মকর্তাদের সেখানে নিয়োগ দিতে হবে। 12 সমগ্র রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নতুন রাজনৈতিক করণীয় সরকার ও রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নিতে হবে। 13 প্রত্যেক দলের নিজ নিজ দলীয় নীতিমালা প্রদান করতে হবে। 14 রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর টাইম নির্ধারণ করে দিতে হবে। 15 দ্বিকক্ষ বিশিষ্ট সরকার গঠন করতে হবে, যেমন কেন্দ্রীয় সরকার আইন পাস করবে, প্রাদেশিক সরকার হিসাব নির্দেশনামূলক সকল কাজকর্ম তারা বাস্তবায়ন করবে। রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক দলের সিদ্ধান্ত অধিকার ও শক্তিশালীকরণ করতে হবে। স্থানীয় সরকারকে সকল সিদ্ধান্তের অধিকার দিতে হবে। প্রশাসনিক দুর্নীতি, ঘুষ, সুদ, চাঁদাবাজি সকল ধরনের অন্যায় দেখা দিলে তার বিচারের জন্য তাৎক্ষণিক কঠিন আইনের ব্যবস্থা করতে হবে। তারপর পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদের যে কোনো শক্তি থেকে প্রভাব মুক্ত রাখতে হবে। রেমিটেন্স পাঠানো বৈদেশিক ভাইদের জন্য প্রবাসের পর অবস্থানকালীন সময়ে তাদেরকে ভাতা, অনুদান, পেনশন স্কিমের আওতায় আনতে হবে। কোন দেশ যেন বাংলাদেশের প্রভু না হয় সেই ধরনের সংবিধানে আইন প্রয়োগ করতে হবে। বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের অধীনে যেন থাকে বা বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের অধীনে যাতে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্যের পূর্বে তাদের সাথে সমন্বয় করে আলাপ আলোচনার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সময় অধিকারের বন্টনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে। বাংলাদেশের লোকজনকে জনসম্পদে গড়ে তোলার জন্য আর শিক্ষামূলক ব্যবস্থা চালু করতে হবে। 1971 সালে ও 1924 সালে রাষ্ট্র সংস্কারে ও স্বাধীনতার যুদ্ধে যে সকল শহীদরা মারা গিয়েছে তাদের জন্য নতুন করে শহীদদের তালিকা এবং শহীদ পরিবারের জন্য করণীয় ব্যবস্থা সংসদে পাস করতে হবে। সংবিধানের সংস্কারের জন্য গণপরিষদের মাধ্যমে নির্বাচন অথবা অনির্বাচিত কমিটি গঠন করতে হবে। বৈষম্য বিরোধী শহীদ ছাত্রদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা 5ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত তার সুফল আমরা অনুভব করেছি। কিন্তু পরবর্তীতে দেখা যায় দোকানপাট, যানবাহন আবার সেই চাঁদার মহোৎসব শুরু হয়েছে। অনতিবিলম্বে সকল চাঁদা অপসারণের ব্যবস্থা বর্তমান অর্থনীতি সরকারের নিতে হবে। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আজকে আমি সাংবাদিক, মিডিয়া সাংবাদিক, ফটোসাংবাদিক সকল উদ্দেশ্যে বলছি, আপনারা সঠিক খবর উপস্থাপন করুন, দেশকে শান্তির দিকে ফিরিয়ে নিয়ে যান। আপনারাই এই দেশের বাস্তব সত্য সত্যের পথিক, আপনাদের আমরা সম্মান জানাই। আপনারা দেশকে শান্তি শৃঙ্খলার দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থার একটি রূপরেখা আমি আপনাদের সামনে উপস্থাপন